দুদিন ধরে কিন্তু এক ধরনের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি আমরা দেখলাম, এবং সেখানে যে জিনিসটা হলো, গতকালকে একটা বিশেষ উপদেষ্টা মন্ডলীর একটা বিশেষ সভা করা হলো এবং সেখানে কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো। মোটামুটি আমরা 3টা সিদ্ধান্ত দেখলাম। প্রথমত, যে আওয়ামী লীগের যারা নেতা আছেন এবং যারা নাকি এই জুলাই গণ অভ্যুত্থানের সময় বিভিন্ন গণহত্যা এবং অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযুক্ত আছেন, তাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত এই দলটার সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা হবে। পাশাপাশি যে ট্রাইব্যুনালে বিচার হতে পারে, সেই ট্রাইব্যুনালের যে আগে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার যে এখতিয়ার ছিল না, সেই এখতিয়ার তাদেরকে দেওয়া হলো। এই যে ঘটনা প্রবাহ, এবং তার সঙ্গে আমরা দেখলাম দুদিন একটা আন্দোলন হলো, যে আন্দোলন থেকে মানে মনে হচ্ছে, আন্দোলনের চরিত্র দেখে মনে হচ্ছে অনেকে সরকারি সহযোগিতায় আন্দোলনটা হচ্ছে, এই ধরনের কথা অনেকে বলেছেন, অনেকে এটাকে পাতানো আন্দোলন বলেছেন। এই সব মিলিয়ে এই যে ঘটনা প্রবাহ, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? বিষয়টা হচ্ছে, আপনি প্রথমত যদি ওই পার্টটা শুরু করি, যে আপনি বললেন যে এমন কথাও আছে যে সরকারের সাথে আতাত করে এটা করেছে, মানে আপনার কথাটার অর্থ এরকম। আর সেটা দিয়ে যদি আমি শুরু করি, ধরেন আমি তর্কের খাতিরে আপনার তর্কটাই মেনে নিলাম, কারণ আপনি তো আর বানায় বলেন নাই বাতাস এরকম কথা আছে, সত্য মিথ্যা আপনিও জানেন না, আমিও জানি না। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে ধরেন এটা সাজানো, যে তোমরা আন্দোলন করবা, আমরা এইভাবে করব, কথার কথা। আর সাজানো মানে তো এটাই, আর তো কিছু না। সেক্ষেত্রে আমি যদি একটু পিছনে যাই, আপনার মনে আছে যে ইমরানের সরকার শাহবাগ থেকে তার যাত্রা শুরু, এবং এখন কিন্তু সে বিলীন হয়ে গেছে। অর্থাৎ আমার কাছে মনে হয় ওটাই তার মিশন ছিল, মানে শাহবাগে যেটা করছে, যে কাদের মোল্লার ফাঁসির ব্যাপারে, সেখানে কিন্তু আইনের সাথে নতুন ধারা সংযোজন করে পরবর্তীকালে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এবং তারপরে যখন তার আর কোনো রোল দেখি না এবং খোঁজই পাই না, এতে আমার কাছে মনে হয়, এখন আমার ধারণা সে দেশেই নাই, তাহলে মনে হয় তাকে খুব পারপাসলি ইউজ করা হয়েছিল। এবং পারপাসলি ইউজ করা হইলে কি হয়, সরকারের মতো যদি এটাকে কাউকে ব্যবহার করে, তার হাইলাইট হইতে বেশি সময় লাগে না, মিডিয়া তার পিছনে ঘুরে হাইলাইটেড হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। ওইভাবে যদি ধরি, তো একইভাবে যদি আজকে সাজানো আমি এটাকে ধরি, তাহলে তর্কের খাতিরে ধরে নিলাম যে তারা এই দাবি দেওয়া করবে এবং সরকার মেনে নিবে। তাহলে কিন্তু একটা রেজাল্ট কি হলো জানেন, যে আপনি যে গর্ত করে গেছিলেন পিছনে, সেই গর্তে আবার আজকে আপনি পড়লেন। বিষয়টা এরকম, মানে আওয়ামী লীগ যেটা করে গেছে সেই গর্তের ভিতরে তারা পড়ে গেছে, মানে আজকে পড়তে যাচ্ছে বা পড়েছে। আর যদি ওইভাবে ধরি, আর যদি রিয়েলিটিতে আসলে আমি ব্যক্তিগতভাবে যদি আমার মূল্যায়নটা জানতে চান, প্রথমত আওয়ামী লীগ সম্পর্কে আমি এইভাবে ভাবি, আপনি যেটা একটা গাড়ি ধরেন, চলন্ত গাড়ি বা একটা গাড়ি, চালু গাড়ি, সেই গাড়িটা চালায় একজন চালক। সেই চালক হঠাৎ করে মনে করেন এমন একটা পরিস্থিতি হইলো যে চালকটা গাড়িটা ছেড়ে কাউকে না বলে চলে গেল, ইভেন গাড়ির স্টার্টটাও বন্ধ করলো না। এখন আওয়ামী লীগ যদি আপনি সেইভাবে তুলনা করেন, যে গাড়িটা ছিল আওয়ামী লীগ আর চালক ছিল শেখ হাসিনা, এবং সেই শেখ হাসিনা যে 5 তারিখ চলে গেল, কাউকে কিছু বলে গেল না। বাংলাদেশে এমন কোন অনেক সরকারেরই পতন হয়েছে, তারা তৃতীয় কাউকে দাঁড়া করিয়ে দিয়ে তার কাছে ক্ষমতা হস্তান্তর করে দেশে ছিল, কখনো কারো দণ্ড হয়েছে, কখনো হয় নাই, বাট দেশে ছিল, দায়িত্বটা কাউকে বুঝাই দিছে। একটা কলেজের প্রিন্সিপালও যদি কোথাও চলে যায় 3 দিনের জন্য, সে কিন্তু কাউকে না কাউকে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল বানিয়ে যায়। এত বড় একটা রাষ্ট্র, যার কাছে 18 কোটি লোকের ভাগ্য এবং 18 কোটি লোকের নাম বিক্রি করেছে, যে তাকে জনগণ বসিয়েছে, কাউকে না বলে একেবারে বের হয়ে চলে গেল। তার মানে ওই গাড়িটাকে স্টার্ট দেওয়া অবস্থায় চলে গেছে। আজকে যে সিদ্ধান্ত হয়েছে, তাতে মনে করেন আওয়ামী লীগকে যদি গাড়ি ধরেন, গাড়ির জায়গায় গাড়ি আছে, শুধু স্টার্টটা বন্ধ করে দিয়েছে, মানে এই ইঞ্জিনটাকে বন্ধ করে দিয়েছে। এটা হলো আপনার যদি বলেন কার্যক্রম বন্ধ, কারণ দল নিষিদ্ধ আর কার্যক্রম নিষিদ্ধ এক নয়, এবং দল নিষিদ্ধ কোনো যৌক্তিক সিদ্ধান্তও নয়, কারণ দলের ব্যাপারে ভোট দেয় মানুষ, ভোট দিলে ক্ষমতা আসবে, না দিলে আসবে না।
এটা হলো দল। আবার কেউ কেউ বলেন যে রাজনৈতিক দল সবার মত নিয়ে বন্ধ নিষেধ করা উচিত ছিল কার্যক্রম। না, এটা সবার মতামত নেওয়ার ব্যাপার না। রাষ্ট্র যদি মনে করে যে কোনো কারণে এই কার্যক্রম বন্ধ করা দরকার, সে তার সিদ্ধান্তে করতে পারে। আর যদি মনে করে বন্ধ করার দরকার না, রাজনৈতিক লোকেরা বললে, দল বললেই বন্ধ করে দিবে, এটাও সঠিক নয়। ঢুকেছে। আপনি বলতে যাচ্ছেন শেখ হাসিনা নানা কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বকে বিপন্ন করে ফেলেছিল। ইয়েস, আমি সেটা বলতে চাই। এবং এই যে ভূখণ্ডতে আপনি ঢুকাইলেন, আপনি লক্ষ্য করে দেখেন, তারপরে 18 সালের নির্বাচন হয়েছে, একটা ভূখণ্ডে 10-12 লক্ষ লোক ছিল, তারা ভোটার না, দেশের নাগরিক না, তাদেরকে আমি বাসায় রেখে আমি আমার নির্বাচন করে যাচ্ছি, ওখানে কিন্তু আমার কোনো রোল নাই, এবং তারা আমার দেশে অবৈধ, তারা আমার নাগরিক না, ভোটারও না। তাহলে আমি শেষ করি, আমি বলে নি, এই যে সার্বভৌমত্বের প্রতি যে হুমকি যেটা হইলো, সেই সার্বভৌমত্ব যে ক্ষতিগ্রস্ত করছি আমি আজ পর্যন্ত, আমি মনে করি সার্বভৌমত্ব যাকে দিয়ে নষ্ট হবে কিংবা হুমকির কাছে, তাদের রাজনীতি করার অধিকার নাই। সে আওয়ামী লীগ না, যে কোনো ব্যক্তি বা যে কোনো গোষ্ঠী বা যে কোনো দলের। আপনার এই বক্তব্যের সঙ্গে আমি একমত। এখন আমি একটু কুতর্ক করি। হ্যাঁ, সেটা হলো, আপনি এতক্ষণ যে কথাগুলি বললেন, এগুলি সবকিছুর জন্য শেখ হাসিনা দায়ী। শেখ হাসিনা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি ছিলেন আপনি বলছেন। যদি সেটা সত্য হয়, আপনি শেখ হাসিনার বিচার করবেন। কিন্তু আওয়ামী লীগ তো একটা অনেক বড় একটা দল। এই দলের অনেক লোক ছিলেন যারা একদম গ্রামে গঞ্জে মাঠ পর্যায়ে ছিলেন। তারা তাদের ওই এলাকার যে একজন দলের নেতা, যে তার সামনে কথা বলার সাহস পেতেন না, কিন্তু তারা আওয়ামী লীগকে ভালোবাসতেন। এখন যদি আপনি আওয়ামী লীগটাই বন্ধ করে দেন, তাদের যাওয়ার জায়গাটা আপনি কোথায় রাখলেন? এতগুলো লোককে আপনি কোথায় যেতে দিবেন? এতগুলো লোক তাহলে কি করবে? কাজে ধরেন যখন একটা বাস কাউকে অ্যাক্সিডেন্ট করে, তখন আপনি কি করবেন? বাসের ড্রাইভারকে নিয়ে থানায় দিবেন অথবা পুলিশের কাছে দিবেন। আপনি যদি বাসটাই পুড়িয়ে দেন, তাহলে সেটা কি আপনার বিবেচনা লজিক্যাল হলো? আপনি এটার জবাব যদি দেই, একটা বাস বা গাড়ি যখন অ্যাক্সিডেন্ট করে, কিংবা একটা বাস বা একটা গাড়ির ভিতরে যখন ইয়াবা পাওয়া যায় কিংবা মাদক পাওয়া যায়, তখন আপনি ড্রাইভারকে আটক করেন। ড্রাইভার বলতে যিনি চালান তিনি যদি গাড়ির মালিক হন, তিনি চালক, তাকে আপনি গ্রেফতার করেন, ভালো কথা। ইয়াবা পাইছেন, ভালো কথা। এই গাড়িতে ইয়াবা কে উঠাইছিল? গাড়ি নিজে উঠাইছেন, আপনি উঠাইছেন, কিন্তু গাড়িটা কাস্টডিতে যায় কেন? গাড়িটা থানা সিজ করে কেন? আপনি কি এটার যুক্তি আছে কোনো? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার এটার যুক্তি নাই। কারণ এই অ্যাক্সিডেন্ট গাড়ি করে নাই, করছে চালক। এই গাড়িতে মাদক উঠাইছে ওই ভদ্রলোক, গাড়িতে উঠায় নাই। কিন্তু আপনি গাড়িটাকে কিন্তু আসলে আলামত হিসাবে নিয়ে যাচ্ছেন কোথায়? আপনার থানায়, থানা কাস্টডিতে। তাহলে একটা বাড়িতে যখন রেপ হয় কেউ, তখন কি আলামত হিসেবে সেই বাড়িটা তুলে নেয়? নেয় না তো। এক। দুই, যখন কোনো এয়ারক্রাফটের ভিতরে কোনো অবৈধ ইয়াবা উদ্ধার হয়, সেই এয়ারক্রাফটটাকে সিজ করে কোথাও নিয়ে যাওয়া হয়? নিয়ে যাওয়া হয় না তো। সুতরাং যে সূত্রে, যে তথ্যে, যে কারণে গাড়িটা নিয়ে যেতে পারে থানায়, মাদক পাইলেন গাড়িতে, গাড়িতেও আর উঠায় নাই, অ্যাক্সিডেন্ট করলো চালক, গাড়ি তো আর করে নাই, কিন্তু হাজার হাজার গাড়ি তো আপনার থানায় কাস্টডিতে আটকা রয়েছে। সেটা কেন? যেই কারণে ওই গাড়ি আটকা, সেই কারণে আপনার এই একইভাবে, যেহেতু আপনি যে দলটার কথা বলছেন, সেই দলটা কি করছে, যেটা বললাম, বয়ান দিলাম, এই যে সার্বভৌমত্ব নষ্ট করেছে বললাম, আমি খুব যৌক্তিক, আমি মনে করি আমাকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে। এই যে সার্বভৌমত্ব নষ্ট করছে, তাতে যে লোকগুলোর কথা বললেন অবশিষ্ট আছে, তারা কি কেউ বলেছে আপনাকে যে ভাই এই সার্বভৌমত্ব যে নষ্ট হলো, কাজটা তো ভালো করেনি, আমি ভাই আওয়ামী লীগ করবো না? একটা কথার কথা বলছি, তার মানে কি? সার্বভৌমত্ব নষ্ট করছে। পরিবেশ আছে, একজন ধরেন একজন আওয়ামী লীগের উপজেলা কমিটির একজন লোক সে কথাটা বলতে চায়, তাকে বলার মতো কোনো বাস্তবতা আপনি বজায় রেখেছেন? সে আজকে ঢাকায় এসে প্রেস কনফারেন্স করে বলতে চায়, তাকে আসতে দিলেন? সেটা এলাকা থেকে বের হওয়ার সমস্যা, সে তো মবের কবল। কোথায় বলতে চায়? কোথায় বলেন আপনি? বলা যাক সে বলতে চায়, তাকে আপনি কি বলা যাক? আমি তো ধরবো না, আমি তো দেখি নাই। ইভেন শেখ হাসিনা চলে যাওয়ার পর উনি কি বলছেন? উনি বলছেন আমার কি অপরাধ, আমি কি করেছি? না না, ওনার ফলোয়ার্স, না না ওনার ফলোয়ার্সই তো তারা, ওনার ফলোয়ার্সই তো তারা।
আপনি শুনেন, আপনি 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 একটা কথা বলি, আপনি কি বলে, এ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুটস, একটা কথা আছে, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। তাহলে আপনি ফলগুলাও যদি দেখেন, গ্রাসরুট লেভেল থেকে ফল ধরে আসেন, আপনিই বলতে থাকবেন যে না গাছ তো আমরা জানি, ফল তো এমন হবেই, গাছ তো আমি জানি, ফল তো আচ্ছা এমন ঠিক আছে, হবে। আমি তো মানলাম, এটা যদি সত্য হয়, আমি আপনার কাছে মানে আপনার যদি ঠিক হয়, তাহলে কি আপনি বলবেন তাহলে ৭১-এর গণহত্যার জন্য কি জামাতেরও একই পরিণতি হওয়া উচিত ছিল? আমি কি বলতে চাই সেটা বড় কথা না, কিন্তু পত্রিকান্তরে যা দেখেছি, রাজনৈতিকভাবে যে মতান্তর আমি পেয়েছি, তাতে জামাতকে সমর্থন করার মতো কিছু আমি পাই নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আপনি স্বাধীনতার বিরোধী শক্তি হিসাবে বিগত সরকার কিন্তু বিচার করে গেছেন, যদি কাউকে বাদ দিয়ে থাকেন সেটার দায়ও তার।